দ্বারকা থেকে এক সারথি এসেছে। সে এসে মহারাজ যুধিষ্ঠিরকে বলছে, সম্রাট অতি শীঘ্রই এবং অতি শীঘ্রই মহারাজ অর্জুনকে আমার সঙ্গে যেতে হবে, কারণ বাসুদেব কৃষ্ণের আদেশ শীঘ্রই অতি শীঘ্রই যেতে হবে। তো যেহেতু বাসুদেব কৃষ্ণের আদেশ এবং অতি শীঘ্রই যেতে বলছে, তো তার কারণে তড়িঘড়ি করে অর্জুন রেডি হয়ে দ্বারকা সারথীর সঙ্গে দারুক সারথীর সাথে বের হয়ে গেছে। তো এরপর আপনি যখন দ্বারকায় গেল অর্জুন, সে দেখতে পাইতেছে যে দ্বারকায় পাখিদের কণ্ঠে কোনো সুর নেই, সেই কোলাহল নেই, গাভীদের মনে আনন্দ নেই, নারীদের মনে কোনো শান্তি নেই, বাতাসের কোনো ফুলের কোনো গন্ধ নেই, বাতাসের কোনো মানে স্নিগ্ধতা নেই, কিছু নেই, সব কিছু যেন মৃত্যুপরীতে পরিণত হয়েছে। তো সে দারুক সারথীকে বলছে যে, দারুক সারথী, তোমার কি হয়েছে, যে এইরকম কেন, যে মাধবের নগরী এইরকম, এর কারণটা কি? তো সে শুধু মন খারাপ করে বসে আছে। তো যখন সে আরও ভিতরে ঢুকলো, দ্বারকায় গিয়ে উপস্থিত হলো, তখন দেখতে পাইল যে বাসুদেব সবাই কান্নাকাটি করতেছে। তো এই দেখে তার আর বুঝতে দেরি হয় নাই। তো সে সাথে সাথে মনে করেন গিয়ে মাধবের যে কি ভগবান কৃষ্ণের পা ধরে লুটিয়ে পড়েছে যে এ কি হলো, পাণ্ডবের প্রাণ কেন, কিভাবে পাণ্ডবদের ছেড়ে চলে যেতে পারে। তো অর্জুন অনেক আর্তনাদ করার পরে ভগবান কৃষ্ণের আদেশ ছিল সে যেন তার সখীরা ছিল তাদের সবাইকে নিয়ে সে যেন হস্তিনায় চলে যায়।